সবচেয়ে বেশি বিপর্যয় হয়েছিল মিরিকের বিস্তীর্ণ অঞ্চলে আমরা বিপর্যয় বেশ কিছু সেখান থেকে বাড়ির 3 সদস্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে 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 জয়ন্ত জয়ন্ত দাঁড়াও জয়ন্ত দাঁড়াও আরে ওইখানে দাঁড়াতে বলছে উপরে আচ্ছা 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 আরে ভাই মিডিয়া নিচে করতে সরে এসো এদিকে ছোড়ো না এরকম যাচ্ছ কেন একেবারে প্লিজ मैडम का जाकर क्लियर करो अंदर घुस जाओ ना मीडिया इसमें घुसा दो ও আচ্ছা ওই নষ্ট করে পড়ে যাচ্ছে রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস নিজেও উষা রায় এবং সালমা লামা এই মৃত্যু ঘটে হয়েছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মিরিকে রয়েছেন। বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী তিনি সরেজমিনে পরিদর্শন করছেন, পায়ে হেঁটেই গোটা এলাকা তিনি পরিদর্শন করছেন এবং কোথায় কোথায় ক্ষতি হয়েছে এই দুর্যোগের জেরে এবং মানুষ তারা এখন কেমন রয়েছেন, তাদের কি কি জিনিসের প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলেই তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি তাদের মুখ থেকে শুনছেন। পায়ে হেঁটে মিরিকের বিধ্বস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখছেন। তার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি রয়েছেন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও রয়েছেন, সেই ছবি আমরা দেখছি। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই মিরিক পৌঁছে গিয়েছেন, তিনি এই মুহূর্তে কি করছেন সেই ছবি আমরা দেখছি। তিনি কারোর সঙ্গে কথা বলছিলেন। একেবারে দেখো মিরিকে যে বাড়িতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন সেই পরিবারে কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল, যেখানে একেবারে ধসে কিন্তু সেখানে 3 জনের মৃত্যু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখি যে এখানে ধসে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে এবং সেখান থেকে তোমাকে জানিয়ে রাখি যে সেই পরিবারে অর্থাৎ মা বাবা এবং সন্তানের 35 বছরের মেয়ে তারা ঘরে ছিলেন এবং সেখানে কিন্তু ধসে কিন্তু সেক্ষেত্রে তোমাকে যেটা জানিয়ে রাখি যে তারা যখন ঘুমিয়ে সেই সময় কিন্তু ধস নামে এবং ধসে কিন্তু তাদের মৃত্যু ঘটে এবং সেই পরিবারেই কিন্তু এই মুহূর্তে একেবারে যেখানে ধসের
তিনজনের মৃত্যু ঘটেছে সেই পরিবারে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি সেখানে এসেছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন, তাদের পাশে দাঁড়াবেন সবসময় সেই আশ্বাস দিচ্ছেন। এবং পরিবারের যারা লোকেরা আছে সেই লোকেরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে পরিবারের মানুষের সঙ্গে তিনি কথা বলছেন। তাদের হাতে সরকারের তরফে যে আর্থিক সাহায্য, সেই আর্থিক সাহায্য তিনি তুলে দিচ্ছেন এই মুহূর্তে। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাড়িতে যারা রয়েছেন তাদের সেখানে তিনজন মোট ব্যক্তি ছিলেন এই বাড়িতে। সেই তিনজন ব্যক্তি হচ্ছেন, তাদের নাম হচ্ছে বিজেন্দ্র রায় 65 বছর বয়স, উষা রায় 65 বছর বয়স এবং সাতমা লামা 35 বছর বয়স। বিজেন্দ্র রায় এবং উষা রায়ের মেয়ে হচ্ছে সাতমা লামা। এরা কিন্তু এরা দুজনের সঙ্গে মা বাবার সঙ্গে কিন্তু এখানে ছিলেন এরা, এবং সাতমা লামা ছিলেন এখানে কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এই পরিবারের এই মুহূর্তে কিন্তু এসেছেন, এই মুহূর্তে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছেন তিনি এবং সেক্ষেত্রে পরিবারের যারা মানুষ আছেন তাদের পাশে তিনি থাকবেন সেই আশ্বাস দিচ্ছেন। কার্যত নিজের যে স্পটটা, সেই ধসের যে স্পটটা, সেই স্পটটা তিনি ঘুরে দেখছেন এই মুহূর্তে এবং সেখানে সেই যে ধসের যে জায়গাটা, সেই জায়গায় কিভাবে ধস নেমেছে সেই দৃশ্যটা তিনি দেখছেন। এবং তিনি যেটা জানালেন যে ধস পরে ইতিমধ্যে যে রাস্তাগুলো বন্ধ হয়েছিল মিরিকের দিকে, সেই সমস্ত রাস্তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, সেটা তিনি পরিষ্কার জানালেন। যদিও এই মুহূর্তে যে বাড়িতে ধস নেমে এই তিনজনের মৃত্যু হয়েছিল, সেই কার্যত সেই পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু এলাকায় এই মুহূর্তে দেখছেন মুখ্যমন্ত্রী এবং তিনি পরিবারের লোকেদের সঙ্গে কথা বললেন, তাদের পাশে থাকার বার্তা দিলেন এবং এই মুহূর্তে তিনি মিরিক লেকের পাশে যে এই বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি তাদের সঙ্গে কথা বললেন এবং এই মুহূর্তে সেই কোথায় ধস নেমেছে, কতটা ধস নেমেছে সমস্ত কিছু দেখলেন। দেখার পরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জানালেন যে ল্যান্ডস্লাইড সমস্ত কিছু ক্লিয়ার করানো হবে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি যে এই যে বাড়িটা, সেই বাড়িটা তিনি এই মুহূর্তে দেখলেন এবং পরিবারের লোকেদের সঙ্গে জিটিএর এই যে লেকটা আছে সেটা জিটিএর কাছে আছে, সেখানে যে যে সমস্যাগুলো হয়ে রয়েছে সেটা পিডব্লিউডিকে দিয়ে ক্লিয়ার করানো হবে। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি যে এই যে বাড়িটা, সেই বাড়িটা তিনি এই মুহূর্তে দেখলেন এবং পরিবারের লোকেদের সঙ্গে কথা বললেন। কথা বলে এই মুহূর্তে তিনি বেরোচ্ছেন। সেটা মিরিক লেক, যে সেই মিরিক লেকের ঠিক পাশেই কিন্তু এই যে জায়গাটা, সেই জায়গাটা সেখানেই কিন্তু তিনজনের মৃত্যু হয়েছিল এই ভয়ানক ধসে। এবং এখনো পর্যন্ত কিন্তু সেই চিত্র কিন্তু এখনো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেই চিত্র কিন্তু তোমাকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী তিনি এই জায়গা থেকে এই মুহূর্তে ধসের কি অবস্থা এবং সেখানে পরিবারের কি অবস্থা, সেই সামগ্রিক সমস্ত কিছু দেখেই কিন্তু পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে তিনি এই মুহূর্তে বেরোলেন। একেবারে শ্রেয়সী, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয় সব থেকে বেশি বিধ্বস্ত হয়েছিল মিরিক, সেখানেই সব থেকে বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিধ্বস্ত মিরিকে পরিদর্শন করছেন। ঠিক কি পরিস্থিতি তিনি সরেজমিনে খতিয়ে দেখছেন। পরিবারের হাতে একজনকে চাকরি দেওয়া হয়েছে, চাকরি নিয়োগ করে এখন মনে করি गाड़ी जाओ ना भाई, आप लोग मिरिक बाजार चलो 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 गाड़ी। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মিরিকে রয়েছেন এবং মিরিকের গোটা এলাকা তিনি পরিদর্শন করছেন। একেবারে মিরিক লেকের পাশে একটি বাড়িতে মুখ্যমন্ত্রী তিনি ঢুকেছিলেন, যেখানে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে এবং সেখানে যারা আত্মীয় পরিজনরা রয়েছেন এখনো পর্যন্ত তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং আর্থিক সাহায্য থেকে শুরু করে ত্রাণ সমস্ত কিছুই তাদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আজ তার একাধিক কর্মসূচি রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এলাকা তিনি পরিদর্শন করবেন যে কোথায় কোথায় ধস নেমে সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং বাসিন্দারা তারা এখন কিভাবে রয়েছেন, তাদের কি কি জিনিসের প্রয়োজন, সব জিনিস খতিয়ে দেখছেন, সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে গোটা এলাকা পরিদর্শন তিনি করলেন। মিরিক লেকের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি গোটা এলাকাটা দেখেন যে কোথায় কোথায় ধস নেমেছিল। আরও একবার শ্রেয়সীর কাছে চলে যাবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি
আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী তিনি গাড়িতে উঠলেন, আমরা দেখলাম, তিনি এখন কোথায় যাচ্ছেন? শ্রেয়সী শোনা যাচ্ছে? শ্রেয়সী সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছে না। আপনাদের আরো একবার সেই ছবি দেখাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মিরিকে রয়েছেন এবং বিধ্বস্ত মিরিক তিনি সরেজমিনে পরিদর্শন করছেন। পায়ে হেঁটে তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছিল যে বাড়িতে, মিরিক লেকের একেবারে পাশে, সেই বাড়িতে তিনি যান এবং বাড়ির পরিজনদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সর্বতোভাবে তাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে তিনি মিরিক লেকের সামনে থেকে তিনি রওনা হলেন। তিনি কোন দিকে যাবেন এবার সেটা শ্রেয়সীর কাছ থেকে আমরা অবশ্যই জানবো, তবে তার আগে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি যে মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিরিক পৌঁছন। প্রশাসনের আধিকারিকরা তারা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং মিরিক লেকের একেবারে পাশে যে জায়গায় ধসটা নেমেছিল সেই এলাকাটা মুখ্যমন্ত্রী এভাবেই দাঁড়িয়ে বেশ অনেকটা সময় ধরে তিনি দেখেন। প্রশাসনিক আধিকারিকরা যেমন রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তেমনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি রয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমরা কথা বলবো শ্রেয়সীর সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করেছি। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী তিনি গাড়িতে উঠলেন, তিনি এখন কোথায় যাচ্ছেন? দেখো, এই মুহূর্তে তিনি মিরিক বাজারের দিকে যাচ্ছেন এবং এক্ষেত্রে যে 3 জনের মৃত্যু হয়েছিল একই পরিবারের বিপর্যয়ের দিন, সেই 3 জনের সেই পরিবারের সঙ্গে তিনি দেখা করেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এবং তিনি এই মুহূর্তে যেটা জানলেন যে রাস্তা সব ক্লিয়ার হয়ে রয়েছে এবং মিরিকে কার্যত একেবারে সুখিয়াপক্ষী থেকে তিনি মিরিকে আসেন যে রাস্তা ধরে, এবং তিনি স্পষ্ট বললেন রাস্তা সব ক্লিয়ার হয়ে রয়েছে। আর মিরিক লেকের যা সমস্যা সেটা পিডব্লিউডিকে দিয়ে তিনি সেই সমস্যাটা মেটাবেন। এই বিপর্যয়ের ফলে মিরিক লেকে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে সেটা দেখে সেই সমস্যা তিনি মেটাবেন। এবং পাশাপাশি তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে পরিবারের যে পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে, আমি যাদের কথা বললাম, সেখানে যেহেতু দশেরা উপলক্ষে সেই পরিবারের মেয়ে তিনি এসেছিলেন এখানে এবং এখানে এসে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং সেইখানে কিন্তু কার্যত দেখা যায় যে যখন এই দুর্ঘটনার দিন অর্থাৎ 4 তারিখে সেখানে দেখা যায় যে মা বাবার সঙ্গে যখন মেয়ে তিনি সেখানে ছিলেন, অর্থাৎ মেয়ের নাম হচ্ছে সতমা লামা, বাবা বিজেন্দ্র রায় এবং মা ছিলেন উষা রায় এবং বিজেন্দ্র রায়ের বয়স 65 বছর এবং অন্যদিকে সতমা লামা তার বয়স হচ্ছে 35 বছর। তারা যখন এসেছিলেন এখানে দশেরা উপলক্ষে সেই সময় সেদিনই 4 তারিখে রাতে কিন্তু সেদিকে ল্যান্ডস্লাইড হয় এবং সেই ল্যান্ডস্লাইড হয়ে সেখানে 3 জনেরই কিন্তু একসঙ্গে মৃত্যু ঘটেছে এবং পাশে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেই জায়গাটাও তিনি দেখেন যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে এবং তিনি বলেন যে পরিবারের পাশে তারা রয়েছেন এবং পরিবার যাতে ঠিকভাবে থাকতে পারেন আগামী দিনে সে ব্যবস্থা তারা করবেন এবং পরিবারের লোকেদের সঙ্গে বেশ কিছুক্ষণ তিনি কথা বলেন। সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে মিরিক বাজারের দিকে যাচ্ছেন। আমরা জানি যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই প্রাকৃতিক বিপর্যয় সব থেকে বেশি যদি ক্ষতিপূর্ণ জায়গায় হয়ে থাকে সেটা কিন্তু মিরিকের একাধিক জায়গায় যেমন ধস নেমেছে ঠিক তেমনই কিন্তু মিরিকের মৃত্যুর সংখ্যাও কিন্তু সব থেকে বেশি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি তার প্রাথমিকভাবে আজকে ঠিক ছিল যে প্রথমে সুখিয়াপক্ষীতে যাবেন, মৃত পরিবারদের সঙ্গে তিনি দেখা করবেন, কিন্তু পরবর্তীকালে তিনি সেই সিদ্ধান্ত চেঞ্জ করেন। তিনি বলেন তিনি আগে মিরিকে যাবেন, যেহেতু মিরিকে স্পষ্টত যেহেতু মিরিকে এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতি, ফলে নিজে তিনি স্পট ভিজিট করলেন, মৃত ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে তিনি কথা বললেন এবং তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ছিলেন সঙ্গে, এছাড়া গৌতম দেবও সঙ্গে ছিলেন এবং গৌতম দেবকেও তিনি নির্দেশ দেন যে পরিবারের যেন পাশে থাকেন, তারা সবসময় কোনো প্রয়োজন হলে যেন সবসময় সাহায্য করেন এবং এই মুহূর্তে কার্যত সেই পরিবারের সাথে কথা বলার পরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মিরিক বাজারের দিকে যাচ্ছেন। একেবারে শ্রেয়সী, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায় শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিরিক লেকের কাছে একটি বাড়িতে যান, সেই ছবি আপনারা দেখছেন। যে মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি মিরিকে গিয়ে পৌঁছন, সেখানে একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। উত্তরবঙ্গের এই যে ভয়ঙ্কর দুর্যোগ, সেই দুর্যোগে বাবা মা এবং মেয়ে সেই বাড়িতে মুখ্যমন্ত্রী তিনি যান, সেখানে যারা পরিজনেরা রয়েছেন ওই পরিবারে তাদের সঙ্গে তিনি কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। আর গোটা এলাকা পায়ে হেঁটেই তিনি দেখেন যে কোন জায়গা থেকে এই ভয়াবহ ধস নেমে এসেছিল মিরিক লেকের পাশের এই এলাকায়। পাশাপাশি এখন মুখ্যমন্ত্রী তিনি রওনা দিয়েছেন মিরিক বাজারের দিকে, সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বাজারের যারা ব্যবসায়ীরা তাদের কি কি জিনিসের প্রয়োজন রয়েছে, তারা কেমন আছে এখন, পুরো বিষয়টাই মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন বলেই খবর পাওয়া যাচ্ছে।
বিধ্বস্ত মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দুর্যোগে সব থেকে বেশি ক্ষতি হয়েছে মিরিকে। সেখানে একদিকে যেমন পৃথিবীর আমরা জানি যে প্রকৃতির সব থেকে রুদ্র রূপটা মিরিক দেখেছে, তার সঙ্গে সঙ্গেই মিরিকে সাধারণ মানুষ মানে মিরিকের বাসিন্দাদেরও সব থেকে বেশি মৃত্যু হয়েছে। এই উত্তরবঙ্গের দুর্যোগে যত মানুষ মারা গিয়েছেন তার মধ্যে সব থেকে বেশি মৃত্যু হয়েছে মিরিকে। আর এই বিধ্বস্ত মিরিকই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পরিদর্শন করছেন। মিরিক লেক এলাকা তিনি পরিদর্শন করেছেন। একেবারে মিরিকে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই আশপাশের এলাকা পরিদর্শন করছিলেন, দেখছিলেন, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভলি। এরপরেই মুখ্যমন্ত্রী তিনি একটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। সেই বাড়িতে একই বাড়িতে 3 জনের মৃত্যু হয়েছে, একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে, বাবা, মা এবং মেয়ে। সেই পরিবারের বাকি যারা পরিজনরা রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি দেখা করেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন, সব রকমের সাহায্যের আশ্বাস তিনি দেন। মেয়র গৌতম দেব তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, আপনারা সেই ছবি দেখছেন। অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী তিনি রয়েছেন। গৌতম দেবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে এই পরিবারের পাশে যেন সর্বতভাবে থাকে প্রশাসন। তার পাশাপাশি এবার গোটা এলাকা তিনি পরিদর্শন করে রওনা হয়েছেন মিরিক বাজারের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।